মুস্তাকের ক্লাসে একই সাথে 3 স্পিনার মিরাজ, নাইম, তাইজুল হঠাৎ করেই ঢাকা টেস্টের পর বা গেল কিছুদিন ধরেই আলোচনায় শুধুই পেসাররা। শেষ সিরিজটার কথা যদি বলেন, আলোচনায় শুধু স্পিডস্টাররা। নাহিদ রানা, শরীফুল বা মুস্তাফিজের আলোচনায় গেল কিছুদিন ধরে সবচেয়ে বেশি নজর টানছে। স্পিনাররা কি একটু ব্যাকফুটে চলে গেছেন কিনা, স্পিনাররা কি লাইমলাইটের একটু বাইরে চলে গেলেন কিনা। আপনাকে মনে রাখতে হবে, ঢাকা টেস্টেও পাকিস্তানের 20 উইকেটের মধ্যে 10টা উইকেট কিন্তু স্পিনাররা নিয়েছেন। মিরাজ প্রথম ইনিংসে 5 উইকেট নিয়েছেন, সেকেন্ড ইনিংসে 1 উইকেট, তাইজুলের দুটো 4টা উইকেট ছিল। স্পিনাররা কিন্তু তাদের কাজটা ঠিকঠাকভাবেই করে যাচ্ছে। স্পটলাইট কম পাওয়াটা কি তাদের জন্য একটু নেগেটিভ কিনা? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনি যেটা বলছিলেন যে প্রথম ইনিংসে মিরপুর টেস্টে যখন ব্যাটাররাই খুব বেশি সুবিধা পাচ্ছিলেন, সেই সময় কিন্তু মিরাজ এসে উইকেটগুলো নিয়ে দিয়েছেন বাংলাদেশকে এবং লিড নিতে সাহায্য করেছিলেন বাংলাদেশকে আলটিমেটলি। এবং এই যে স্পিন ক্লাসটা আমরা দেখলাম আজকেও মুশতাকের সাথে বাংলাদেশের 3জন স্পিনার, তারা 3জন যেভাবে নিজেদের কাজটা করে যাচ্ছেন। এবং আপনি যদি স্পেশালি নাইম হাসানের কথা চিন্তা করেন, তাইজুল মিরাজ ম্যাচ খেলছেন, নাইম ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না, যেহেতু 3জন পেসার নিয়ে এখন বাংলাদেশ একাদশ সাজায়। ফলে তিনি কিন্তু নিজেকে প্রস্তুত রাখছেন এবং প্রায় কয়েক বছর ধরে আমরা দেখছি যে তিনি আসেন, যখন প্রয়োজন হয় পারফর্ম করেন, বাদ পড়ে যান, আবার টিম কম্বিনেশন করেন। আজকে মুশফিকুর রহিমও প্রেস কনফারেন্সে বলছিলেন যে কিছু কিছু প্লেয়ার এমন থাকে যারা আসলে যারা খেলার মতো গুড এনাফ, কিন্তু তাদেরকে খেলানো সম্ভব হয় না কম্বিনেশনের কারণে কিংবা প্রতিপক্ষ বিবেচনায়। সব মিলে হয়তো বা ম্যাচ খেলার সুযোগ নাইম পাচ্ছেন না, কিন্তু তিনি নিজেকে প্রিপেয়ার রাখছেন। যে কোনো সময় আপনি জানেন যে আপনার যদি প্রয়োজন হয় একটা এক্সট্রা স্পিনার খেলাতে, আপনি নাইমকে খেলিয়ে দিতে পারেন। সো এটাই তো আসলে স্ট্রেংথ, এটাই তো শক্তির জায়গাটা। পেসারদের এখন খুব ভালো ফর্ম যাচ্ছে, আপনি 3জন পেসার খেলাচ্ছেন, কিন্তু আপনাকে ওই টেনশন করতে হচ্ছে না যে আমার কিন্তু স্পিনটা একটু দুর্বল, বরং স্পিনটাও আপনার এত শক্তিশালী যে আপনি গুড এনাফ একজন স্পিনারকেও একাদশে খেলাতে পারছেন না। সো এই জায়গাটাতেই আসলে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে অনেকখানি এগিয়ে গেছে এবং বলা হচ্ছে যে এখন এশিয়ারই ওয়ান অফ দ্য বেস্ট বোলিং লাইন আপের একটা বাংলাদেশ। এবং পেসাররা যদি পারফর্ম করতে না পারেন, স্পিনাররা সেক্ষেত্রে কিন্তু সামনে থেকে নেতৃত্বটা দেন। তাইজুলের কথা যদি বলেন, গেল 6টা টেস্টে বা 3টা সিরিজে তার 33 উইকেট। আমরা দেখেছি জিম্বাবুয়ের এগেনস্টে তিনি 11 উইকেট নিয়েছেন, শ্রীলঙ্কায় গিয়ে 9টা উইকেট নিয়েছেন, শেষ যে আয়ারল্যান্ড সিরিজটা হয়েছে সেখানে তার 13টা উইকেট, গেল টেস্টে তার 4 উইকেট। তো শেষ সিরিজগুলোতে তিনি দারুণ ফর্মে আছেন। আবার মিরাজের কথাও যদি বলেন, মাঝখানে একটু অন অ্যান্ড অফ গিয়েছিল সিলেটে। গেল বছর এই সময়টাতেই টানা 2 ইনিংসে তিনি 5টা 10টা উইকেট নিয়েছিলেন জিম্বাবুয়ের এগেনস্টে, এবং ব্যাক টু ব্যাক ঢাকাতেও তিনি 5 উইকেট নিয়েছিলেন। সব মিলিয়ে ওই সিরিজে তার 15টা উইকেট ছিল। শ্রীলঙ্কায় মাত্র একটা টেস্ট খেলার সুযোগ পেয়েছেন, কোনো উইকেট পাননি। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে 2 টেস্ট মিলিয়ে তার নামের পাশে মাত্র 5 উইকেট ছিল। ফর্ম নিয়ে একটু কথা উঠছিল, সেটার জবাব তো আমরা শেষ টেস্টেই দেখলাম, 5 পেয়েছেন। অ্যাবসলিউটলি, এবং সেভাবেই তিনি বল হাতে পারফর্মটা করছেন এবং ব্যাটিংও তিনি কন্ট্রিবিউট করতে পারেন, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। এর ফলে সিলেট টেস্টের কথা যদি আসি, সিলেট টেস্টে 3জন স্পিনার প্র্যাকটিস করতে দেখলাম আমরা, এবং সেখান থেকে যদি বলাই যায় যে যেভাবে পেসাররা পারফর্ম করেছেন, তাতে হয়তো বা 3জন স্পিনার সিলেট টেস্টেও খেলার সুযোগ পাবেন না, 2জন স্পিনারই খেলবেন। এবং বারবারই পাকিস্তানের অপোনেন্ট বিবেচনায় কথা হচ্ছিল, যেহেতু পাকিস্তান একাদশে ব্যাটিং লেফট হ্যান্ডের ব্যাটার অনেক বেশি, সেক্ষেত্রে নাইম হাসানকে একটা সুযোগ দেওয়া যায় কিনা, সেটা হয়তো বা টিম ম্যানেজমেন্ট চাইলে চিন্তা করবে কিনা, যেহেতু রাইট আর্ম অফ স্পিনার তিনি, এবং সেই একটা এক্সট্রা সুবিধা তো তিনি পানই। যদিও এখন আপনি তাইজুলকে বসাবেন নাকি মিরাজকে বসাবেন, ফলে এটা একটা মধুর সমস্যা হয়ে গেছে। ফলে সেই জায়গাটা তো চিন্তা করলে বাংলাদেশ হয়তো বা 2জন স্পিনার নিয়ে খেলবে, এবং কোন 2জন স্পিনার নিয়ে খেলবে সেটাও হয়তো বা খুব অবভিয়াস। তারপরেও বাংলাদেশের ক্যাপ্টেনের মাথায় থাকবে যে আমার কাছে আরও একটা ভালো অপশন আছে। তো সেই মাথায় থাকার বিষয়টা ক্যাপ্টেন শান্তর জন্য খুবই ফ্রুটফুল, মধুর সমস্যা। পেসাররা এখন স্পটলাইট কাটছেন, তবে স্পিনাররা মিলিয়ে যাননি। স্পিনাররাও তাদের রোলটা যথাযথভাবেই আদায় করছেন দেখেই বাংলাদেশ কিন্তু টেস্ট ক্রিকেটে এগিয়ে যাচ্ছে, টেস্ট ক্রিকেটে একের পর এক জয় পাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.